ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম সাইবার। এসএম সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি চলেছি আর একটা নতুন চাকরির ইনফরমেশন নিয়ে। রাজ্যে 12,000 শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগ করা হবে, যেটা আজকের কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে। আর এই কর্মসংস্থান পত্রিকা থেকেই আমি তোমাদের দেখাবো এখানে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে এবং সিলেকশন প্রসেস কি থাকছে। তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সেই কর্মসংস্থান পত্রিকা যেটা আজকেই প্রকাশিত হয়েছে। এখানে ডেটটাও দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ 13 জুলাই 2024। আজকের এই কর্মসংস্থান পত্রিকায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসছে। তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ 2 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 3,244 অ্যাপ্রেন্টিস নিয়োগ, যার মধ্যে ইউকো ব্যাংকে 544 এবং পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 2,700 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 2,700 কর্মী নিয়োগ করা হবে, এর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন বেশ কিছুদিন ধরেই চলছে এবং এর লাস্ট ডেট হচ্ছে 14 জুলাই 2024, অর্থাৎ আগামীকালেই কিন্তু পিএনবিতে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা যারা এখনো আবেদন করনি, তোমরা চাইলে এখানে আবেদন করতেই পারো। তো আজ আমাদের আলোচ্য বিষয় এটা নয়, আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে 12,000 শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ নিয়ে। আমি বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি 12,000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, তো এর কোনো সঠিক আপডেট বা জেনুইন ইনফরমেশন কিন্তু পাচ্ছিলাম না। তো আজ সেটাই কিন্তু এই কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেটা একদম 100% জেনুইন আপডেট। তো এই পত্রিকা থেকেই আমি তোমাদের দেখাবো যে ঠিক কী তথ্য উঠে এসেছে। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সমস্ত চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলি, মেন্স ও ইন্টারভিউ হবে। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে প্রায় 12,000 শূন্যপদ পূরণের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। দ্রুত কর্মী নিয়োগের জন্য 2022 সালের স্টাফ সিলেকশন কমিশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়কে। এছাড়াও আরও 6 জন সদস্যকে নিয়োগ করা হয়েছে। কলকাতার নিউ টাউনে স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকেই এই পদে নিয়োগের যাবতীয় কাজকর্ম চলবে। তো বুঝতে পারছো, নিয়োগ যে করা হবে এটা কিন্তু 100% গ্যারান্টি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই নিয়োগের জন্য কিন্তু এখন যাবতীয় কাজকর্ম চলছে। এরপর দেখো, মোট শূন্যপদের মধ্যে গ্রুপ ডি পদে 8,000 আর গ্রুপ সি ক্লার্ক সহ অন্যান্য পদে 4,000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই পরীক্ষা নেবে স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষা পদ্ধতি নিয়ে একটি খসড়াও তৈরি হয়েছে। এরপর 14 পাতায় তোমরা চলে যাবে। এরপর 14 নম্বর পাতায় তো আমরা চলে এলাম সেই 14 নম্বর পাতায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ, খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রিলিমিনারি ও মেন্স দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে একই সঙ্গে একই দিনে। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। এই পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মেন্স পরীক্ষা দিতে পারবে। তারপর হবে ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা তৈরির সময় মেন্স পরীক্ষায় পাওয়া নম্বর এবং লিখিত পরীক্ষায় পাওয়ার নম্বর দেখা হবে। তো তোমরা বুঝতে পারলে, গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু একই সঙ্গে পরীক্ষা নেওয়া হবে এবং প্রিলি পরীক্ষায় পাস করলেই তারপর তুমি মেন্স পরীক্ষা দিতে পারবে এবং এই মেন্সে পাস করলেই তোমায় ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো নিয়োগ যে হচ্ছে এটা কিন্তু 100% গ্যারান্টি। খুব তাড়াতাড়ি কিন্তু এর জন্য ফর্ম কিন্তু চলে আসবে। তো সেই জন্য বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, প্রতি মুহূর্তের আপডেট কিন্তু পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। আর এই যে কর্মসংস্থান পত্রিকার পিডিএফ, এই পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা প্রয়োজন মনে করলে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো চলো, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।